যদিও এটাই আজকের বৃন্দাবন ধাম, তথাপি বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে, তাই তো? তাহলে চলো সবাই মিলে একটু মনটাকে নিয়ে মধুর মধুর বৃন্দাবন। মেরা মন पंछी बोले, मैं उड़ी वृंदावन जाऊं, ब्रज की लता पता नहीं क्या बोले। वृंदावन एक ऐसी जगह है जिसके हर कने में, हर गली में सिर्फ एक ही नाम होती है, वो है राधे राधे राधे। বৃন্দাবনের আকাশ বাতাস গুল্ম লতা সবার মুখে একটাই নাম, সেটা হলো রাধে রাধে রাধে। মে রাধে রাধে মে শাম শাম গা, राधे राधे गा, श्याम श्याम गा। আচ্ছা মায়েরা এবার বৃন্দাবন যাবে তো? তাহলে একটু হাত তোলো দেখি আমার সঙ্গে, সবাই মিলে করো তালি রেখে। मैं राधे राधे गा, मैं शाम शाम गा, राधे हरि हरि श्याम श्याम गा। मैं राधे राधे गा, मैं शाम शाम गा। राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे हरि हरि वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। हरि हरि बोल, बाहु तुले, दोनों हाथ उठा के। ब्रज गलियों में झूम झूम के राधे राधे हरि बोल। ब्रज गलियों में झूम झूम के मन की तमन बुझाओ। प्रेम से बोलिए राधा रानी की जय काके बिहारी लाल की जय আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কি, जय হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি, जय গ্রামবাসীর মঙ্গল কি। जय। খালি জয় দিলে হবে না, একটু রাধা নাম গাইতে হবে আমার সঙ্গে, ঠিক আছে? তাহলে সবাই মিলে একটা হাত তুললো মায়েরা। দেখো শুধু বৃন্দাবন এসেছি বললেই তো হবে না, একটু রাধা রাধা রাধাও বলতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমি আগে আগে গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবে, ঠিক আছে? চলো সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে দিয়ে বলো, মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও, বলো। কি হলো?
দুপুরে প্রসাদ পাওনি, ভালো করে খিচুড়ি পাওনি? এত সুন্দর খিচুড়ি রান্না হয়েছে। খিচুড়ি পেয়েছো? কে কে খিচুড়ি খেয়েছো দেখি হাত তুলে দেখাও তো দেখি। জোর কোথায় গেল মা? বলে রাত হয়েছে তো, ব্যাটারি ডাউন হয়ে গেছে না গো। আর সারাদিন আর কত চলে। জয় রাধে রাধে। তথাপি একটু আনন্দ করতে হবে, তাই না? এই যে আজকের আনন্দ, দেখো এই আনন্দ তো আর কোথাও পাবো না আমরা। পাবো মা? তোমরা সারাটা বছর ধরে গ্রামে গ্রামে কালেকশন করো, শুধু এই আনন্দ করবে বলেই তো, তাই তো? তাহলে সবাই মিলে একটু বাহু তুলে দেখি। এটা শুধু আমার একার আনন্দ নয়, এটা তোমাদের সবার আনন্দ। সবাই মিলে একটু বাহু তুলে উচ্চ স্বরে বলবে, যার গলায় যত জোর আছে। ঠিক আছে, বলো। মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও। বাই তো আরেকটু জোরে। রাধে মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও। রাধে রাধে হরি হরি মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। সবাই মিলে তালে তালে হরি হরি বল। রাধে হরি বল। রাধে রাধে সবাই মিলে করতালি দিয়ে দিয়ে রাধে রাধে। निदुबंसी में जहाँ कन्हैया, निदुबंसी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ अब बजाते हैं। राधा संग नाचे सावरिया। हरि हरि बोल। সবাই মিলে করতালি দিয়ে হেলে দুলে বাহু তুলে। राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ। আর একবার হবে তো? प्रेम से बोलिए राधा रानी की, बाके बिहारी लाल की। जय मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे हरि हरि मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की। जय बाके बिहारी लाल की। जय আজকের আনন্দ মহোৎসব কি। जय গ্রামবাসীর মঙ্গল কি। जय রাধে রাধে রাধে। राधे राधे তাই মধুময় সুধাম বৃন্দাবন, এই বৃন্দাবনে
প্রাণ গোবিন্দ যে আমার রাসলীলা করেছিলেন। ছিল রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম রাখা। কি বললেন? রসনাং সমূহ রাস, আর তা সকল রসে নির্যাস বস্তু হলো মা এই রাস। রাস কথাটাই আমরা দুটো শব্দ পাচ্ছি, তাই তো? রয়াকার দন্তেশ্বরাস। ভালো করে দেখো, আস্তে, রয়াকার দন্তেশ্বরাস, তাই তো? তাহলে রতে আছে কি? রাধারানী। আর সতে কি আছে? শ্যাম সুন্দর, মানে আমার গোবিন্দ। আর মাঝখানে কি আছে মা? একটা আকার, রয় আকার, তাই তো? আকার। এটা কিসের আকার? এটা হলো কামনা বাসনার আকার। অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে কামনা, যে বাসনা, যে চাওয়া, যার জন্য কি হয়, একদিকে আমাদের দেহের মধ্যে থাকে জীবাত্মা, আর একদিকে দেহটা হলো জীবাত্মা, আর একদিকে থাকে পরমাত্মা। আর এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ এই মধ্যেখান হতে এই প্রাচীরটাকে আমরা সরাতে পারব। এই আকারটা যেদিন তুলে নিতে পারবো মা, সেই দিনই জীবাত্মার সঙ্গে পরমাত্মা মিলন করবে। গোবিন্দ যে বৃন্দাবনে রাস করেছিলেন এর পেছনে দুটো কারণ ছিল। এক হলো বৃন্দাবনের ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ, আর একটা হলো কামদেবের অহংকার চূর্ণ। কামদেবের ছিল 5টা বাণ মা। এই 5টা বাণের মধ্যে শ্রেষ্ঠ বাণ হলো মদন বাণ। এই মদন বাণ যাকেই নিক্ষেপ করে সেই পরাজিত হয়ে যায়। এখন কামদেবের মনে অহংকার চলে এলো যে আমার থেকে বড় বীর আর বৃন্দাবনে কেউ নেই। ভগবান তখন কামদেবকে ডেকে বলছে, শোনো কামদেব, এই বৃন্দাবনে এখন আমি আছি কামদেব। তুমি যদি আমাকে পরাস্ত করতে পারো তবেই তুমি নিজেকে বলো বীর বলো, তার আগে নয়। যেদিন আমাকে তুমি হারাতে পারবে সেই দিনই নিজেকে বীর বলবে, কিন্তু তার আগে বলো না। শুনে রাখো কামদেব, বৃন্দাবনে আমি একজন নয়, দুজন নয়, সহস্র গোপীগণকে সঙ্গে নিয়ে আমি বৃন্দাবনে রাসলীলা করব। আর সেই রাসমঞ্চে যদি তুমি আমাকে পরাজিত করতে পারো তবেই তুমি তোমাকে নিজেকে বড় বীর বলো, তার আগে বলো। তাই একদিকে কামদেবের অহংকার চূর্ণ, আর একদিকে বৃন্দাবনের ব্রজগোপীদের মনোবাঞ্ছা। বৃন্দাবনের ব্রজগোপীরা মা 1 মাস যাবৎ তারা কাত্যায়নী ব্রত করেছিল। কেন? ভগবানকে প্রতিরূপে পাবে। এই যে কার্তিক মাসে আমরা দামোদর ব্রত পালন করি না, অনেকেই করে থাকে, তাই তো? এই যে কার্তিক ব্রত যেটা আমরা দীপদান করি মা, এটাই কিন্তু কাত্যায়নী ব্রত। বৃন্দাবনে 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল। কেন করেছিল? ভগবানকে প্রতিরূপে পাবে। 3টি মাস ভগবানের বড় প্রিয় মা, আর এই 3টি মাসের মধ্যে সব থেকে উত্তম মাস হলো এই কার্তিক মাস। এই 1 মাস যদি কেউ নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে পারে মা, সেই দেহটা সরাসরি চলে যায় গোলকধাম। পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে তাকে আর আসতে হয় না, যদি একবার নিষ্ঠার সঙ্গে কার্তিক ব্রত পালন করা যায়। তাই সেই বৃন্দাবনের ব্রজগোপী 1 মাস কাত্যায়নী ব্রত পালন করল। প্রভাতকালে যমুনায় স্নান করে যমুনার তীরে বালুকা রাশি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে 1 মাস কাত্যায়নী ব্রত তারা করলেন। কেমন ভাবে হচ্ছে দেখো দেখো, কাত্যায়নী মহাযোগে নরেশ্বরী নন্দ গোপ সুতারে पति में कुरुते नमो कात्यायनी महायोगी
কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করলে বৃন্দাবনের অসংখ্য ব্রজঙ্গনাগা আপন আপন শয্যা পরিত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে সেই যমুনার বালুচরে তৈরি করলেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে কলোলগ্নিপ্রীত বাসে চাইলেন তারা বল, হে মা কাত্যায়নী, হে মা মহামায়া, হে মা মহাযোগিন নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে সেবা করতে পারে। মা কাত্যায়নী দেবী হলেন তুষ্টা, আবির্ভূত হলেন সেই যমুনার বালুচরে, আশীর্বাদ করে বললেন, হে ব্রজঙ্গনাগা, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ সেই রজনী, আজ সেই লগ্ন, আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়েছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে সমস্ত বৃন্দাবন, চারিদিকে নানা জাতের পুষ্প বিকশিত, ফুলের গন্ধে মাতোয়ারা ভ্রমর কো এহেন শোভাময় রজনী দর্শন করে ভগবান মেতে উঠিলে। এক মাস কাত্যায়নী ব্রত করলেন, ভগবানকে পতিরূপে পাবেন। মাতা কাত্যায়নী দেবী বলছে, দেখো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, তবে এদিন নয়, আজকে নয়, কবে? যেদিন গোবিন্দ বৃন্দাবনে রাস লীলা করবে। তাই আজ এক ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ, আর একদিকে কামদেবের অহংকার চূর্ণ। এই দুইটি কারণে আমার গোবিন্দ বৃন্দাবনে রাস লীলা করেছে। তাই আজ সেই রজনী দর্শন করে ভগবানের সেই প্রতিশ্রুতির কথা স্মরণ হয়ে গেল। ভগবান তখন কি করলে? মহাজন বলছে, দেখো দেখো ভগবান তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভগবান মনশ্চাপি যোগ মায়ামুপাসিত তম মনশ্চাপি যোগ মায়ামুপাসিত মনশ্চাপি যোগ মায়ামুপাসিত তম মনশ্চাপি যোগ মায়ামুপাসিত ভগবান পিতা শারদ ফুল্ল মল্লিকা। ভগবান ও পিতারাত্রি, ভগবান হয়ে ও পিতারাত্রি, কোন রাত্রি? সেই প্রতিশ্রুতি রাত্রি। যেই না গোবিন্দের স্মরণ হয়ে গেল, বিশ্বরন্তুং মনশ্চক্রে, মানে গোবিন্দের আজকে বিশেষ করে বিলাস করবার বাসনা জানে। তাই ভগবান কি করলেন বাবা? যোগমায়া মুপাস্তে, মা যোগমায়াকে গোবিন্দ স্মরণ করে কি করলেন? মুরলীটি করে নিয়ে গোবিন্দ আজকে ছুটে যাচ্ছে বনপথ ধরে গোপীদের মনোবাঞ্ছা পূরণ করবে। তা গোবিন্দ যে বনপথ ধরে ছুটে যাচ্ছে মা,
বনের শোভাটা কেমন হয়েছে। মহাজনা যে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কেবা শারদ চন্দ্র পাবনামন্দ। কিবা শারদ চন্দ্র পাবনামন্দ। বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 কিবা চন্দ্র পাবনামন্দ। বিপিনে বাদল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। কিবা ফুল মল্লিকা মালতে জ্যোতি ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতে জ্যোতি ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি। মত্ত মধু কর ধরণী মত্ত হরি হরি ধরণী কিবা মত্ত মধু কর ধরণী কিবা মত্ত মধু কর ধরণী। ভ্রমর মেতে উঠেছে মত্ত মধু ভ্রমর মেতে উঠেছে মত্ত মধু কর 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 ভ্রমর মেতে উঠেছে রে আ রে আহারে আ মাতাল ভ্রম গুনগুন করে মাতা গুনগুন করে। মাতাল ভ্রম গুনগুন করে আজ মাতাল ভ্রমণ গুন গুন করে। বেশি মধু পেয়েছে তোর মাতাল ভ্রমর গুনগুন করে বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমণ গুন গুন করে। কথাটা কি বলছে মাইরা? বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে। তা আজকে বেশি মধু পেল কোথা থেকে? না বৃন্দাবনে দেখো গোবিন্দ যেদিন রাসলীলা করেছিলেন সময়টা কখন ছিল? শারদচন্দ্র মানে শরৎকাল, তাই তো? সেই শরৎকালে যে সমস্ত ফুল ফোটার কথা, শরৎকালের ফুল তারা তো ফুটেইছে বাবা, কিন্তু যে সমস্ত ঋতুর ফুল এখনো ফোটার সময় হয়নি, মানে গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত, বসন্ত, প্রত্যেকটা ঋতুতেই ভিন্ন ভিন্ন ফুল ফোটে। এখন তারা গোবিন্দের কাছে গিয়ে বলছে, প্রভু আজকে রজনীতে যদি তুমি সবার বাসনা পূর্ণ করে থাকো, আমাদের তো এখনো ফোটবার সময় হয়নি ঠাকুর, তাহলে আজকে আমরা তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। ভগবান বলছে, সেটা কেন হবে গো? আজকে রজনীতে আমি সবার বাসনা পূর্ণ করব, তাই আজকে 6 ঋতুর ফুল একসঙ্গে বৃন্দাবনে ফুটবে। ভেবে দেখেছো তো মায়ের? এক শরৎকালে শুধু শিউলি ফুল আর কাশ ফুলে আমাদের চারপাশটা কেমন আলো করে দেয়, কি তাই না? তাহলে 6 ঋতুর ফুল যদি একসঙ্গে ফোটে, তাহলে সেই বনটা দেখতে কেমন হবে? অতি সুন্দর। তাহলে আজকে ভ্রমরগুলো ফুলের কাছে এসে মাথা নেড়ে কি বলছে? গুনগুন 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 করছে। মহাজন বললেন, মাতাল ভ্রমর গুনগুন করে। বলতে তো পারতো যে মাতাল ভ্রমর মধু পান করে, কি মাতাই তো? ভ্রমরের কাজ কি? আস্তে আস্তে, ভ্রমরের কাজ কি? ফুল থেকে মধু খাওয়া, তাই তো? তাহলে আজকে তো মধু খাচ্ছে না,
আজকে মধু খাচ্ছে না, বলছে মধু খাচ্ছে, কি বলছে? গুনগুন করছে। তা গুনগুন করছে কেন? গুনগুন করে কি বলতে চাইছে? আজকে ফুলের কাছে যখনই গেছে, ফুলগুলো ভ্রমরকে ডেকে বলছে, রে ভ্রমর, নিত নিতই মধু পান করে তুমি আমাদেরকে উচ্ছিষ্ট করে দাও। কিন্তু ভ্রমর, আজ আমাদেরকে উচ্ছিষ্ট করো। দেখো, বড় আশা নিয়ে ফুটে আছি গোবিন্দ সেবায় লাগবো বলে, আজকে যেন আমাদেরকে উচ্ছিষ্ট করে ফেলো না। ভ্রমরগুলোকে ডেকে, আজকে ফুলগুলোকে ডেকে ভ্রমর যেন বলছে, না গো, আজ আমি তোমাদেরকে উচ্ছিষ্ট করতে আসিনি। কেন এসেছি জানো? তোমাদেরকে সাবধান জানাতে। ভ্রমর আজকে ফুলের পাশে যেন গুনগুন গুনগুন করে মাথা নেড়ে বলছে, দেখো দেখো যেন মধু ঝরে পড়ো না। হরি হরি বল। ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না। বলি দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে সেবায় লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু হরি ঝরে হরি। গেলে সেবায় লাগবে না। দেখো দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে সেবায় লাগবে না। ভবে আসা যাওয়া সার হবে। আর হরি হরি বল। সেবায় লাগবে না। ভবে আসা সার হবে। ঝরে গেলে সেবায় লাগবে। ভবে আসা যাওয়া সার হবে। আর ঝরে গেলে সেবায় লাগবে। ভবে আসা যাওয়া সার হবে। ঝরে গেলে সেবায় লাগবে। ভবে আসা যাওয়া সার হবে। ঝরে গেলে সেবায় লাগবে। বলি দেখো যেন মধু ঝরে পড়ো না। কি বলছে মায়েরা? দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে কৃষ্ণ সেবায় লাগা হবে না। রাধে। আজ যে আমরা এখানে বসে আছি, আমরাও কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল, ফুটে আছি গোবিন্দ সেবায় লাগবো বলে, কি মাথায় না? কিন্তু সব ফুল কি গোবিন্দ চরণে পৌঁছায়? হ্যাঁ, পৌঁছায় না তো। দেখো, একই গাছের ফুল, কোন ফুলের মালা গেঁথে গোবিন্দের গলায় পরায়, আবার কোন ফুলের মালা শ্মশান ঘাটে শবদেহের সঙ্গে চিতায় ভস্মীভূত হয়ে যায়। আবার কোন ফুল গাছের ডালে থেকে শুকিয়ে ঝরে মাটিতে পড়ে যায়। তাহলে বাবা, একই গাছের ফুল, কেউ গোবিন্দের চরণ পায়, কেউ শ্মশান ঘাটে শবদেহের সঙ্গে যায়, আবার কেউ গাছে থেকেই ঝরে পড়ে। ঠিক তেমনি একই মায়ের গর্ভ থেকে যদি 5টি সন্তান হয়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ চোর, আবার কেউ ভক্ত। তাহলে একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ বাবা, তাই তো? কিন্তু 5 জন সন্তান 5 রকম কেন হয়? সবাই তো ভগবান সেবা করতে পারতো, সবাই তো ভক্ত হতে পারত, কিন্তু সবাই তো সেটা হতে পারে না বাবা। কারণ গোবিন্দ সেবায় লাগা এত সহজ না। শাস্ত্রে বলে, যোগী আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়। যোগের খবর রাখে যারা, রসিক ও ভক্ত তারা। এই যে তোমরা এখানে বসে আছো মা, সবাই যে আমরা শেষ পর্যন্ত গোবিন্দ চরণ পাদপদ্ম পাবো, সবাই আশা করে ফুটেছিলাম, কিন্তু সবাই শেষ পর্যন্ত তার চরণ পাবো না। কিছু ঘুমিয়ে ঝরে পড়ে যাবে, কিছু বাড়ি যেয়ে ঝরে পড়ে যাবে। তাহলে এমন করে এক এক করে ঝরতে ঝরতে যারা শেষ পর্যন্ত টিকে থাকবে, কি মা, তাই তো? একটা গাছে যখন আম ধরে, আমের গুটি ধরে, কুয়াশায় কিছু গুটি নষ্ট হয়ে যায়, তাই না? কুয়াশা, কু আশা, আশাটা যদি কু হয়ে যায়,
এই যে আমাদের এখানে বসে যদি এখন আশা জন্মায় যে দূর বাড়িতে আমি ঘুমাবো, হ্যাঁ, এখানে বসে কীর্তন শুনে লাভ নেই, বাড়ি যেতে হবে। তাহলে আশা যদি মনে চলে আসে তাহলে গোবিন্দ সেবা হবে? হবে না। তাহলে যাদের মধ্যে আশা চলে আসবে তারা ঝরে পড়বে। আবার কিছু আম থাকবে, সেইগুলো যখনই বড় হবে তখন কি হবে? ছেলে পেলেরা রাস্তা থেকে ঢিল মেরে মেরে গাছের থেকে আমগুলো পেরে ফেলবে। কি বাবা, তাই তো? হরিবাসরে এটা হয় জানো তো, ঢিল মারা মানে ওই একজন তো যাবে, সঙ্গে করে বলবে এই দিদি আমি তো যাচ্ছি, একা একা যাবো কেন, তুইও আমার সঙ্গে চল। তা নিজে তো গেল ঢিল মেরে সঙ্গে সঙ্গে আর পাশে করে দু চারজনকে জোগাড় করে নিয়ে। হ্যাঁ, তাহলে তারাও ধরে পড়ে গেল, ভগবান সেবা করা হলো। কিন্তু শেষ পর্যন্ত যারা গাছের ডালে ঝুলে বসে থাকবে, শক্ত করে ডালটা যারা আঁকড়ে ধরে রাখবে বাবা, যেই আমটা সুপক্ব হবে অর্থাৎ পেকে যাবে, মিষ্টি হবে, সেই আমটাই কিন্তু আমার গোবিন্দ চরণ পাদ পদ্ম হয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে এখানে বসেও যারা সুপক্ব হতে পারবে, যারা ওই গাছের ডালতে গোবিন্দরূপী কৃষ্ণ নামকে যারা ধরে রাখতে পারবে বাবা, তারাই কিন্তু শেষ পর্যন্ত গোবিন্দ পাদ পদ্ম পাবেন। তাই হরিবল হরিবল। তাই আজ ভ্রমরগুলো ফুলের কাছে দিয়ে গুনগুন গুনগুন করে বলছে, ভ্রমর দেখো যেন মধু ঝরে পড়া। একবার যদি মধু ঝরে পড়ে যায় তবে সেই ফুল আর গোবিন্দ সেবায় লাগবে। তাই গোবিন্দ আমার কি করছে, মহাজন বলছে দেখো দেখো হে রতরাতি, ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, রাতি ওই জনবাতি শ্যামবান মধুনি মাতি দে। আহারে 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 রতরাতি, ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মধুনি মাতি দে। আজ মদন মোহন আমার মদনে মাতল, মদন মোহন আমার মধুনি মাতি, আজ
বাঁশির সুরে যমুনা উজান বহে মৃত তরুলতা হয় অঞ্জলিত। বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবনে। মুরলী কোকাল পঞ্চমতা মুরলী কোগানে পঞ্চমতান কুলবতী চিত চরণী রে, চলনি রে চলনি রে চলনি রে চলনি রে চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, আর কুলবতী চিত চুরি করিল। কুলবতী চিত চুরি করিল। ওই কুলবতীর চিত চুরি করিল। ওই খুলনা সায়নী বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল। ফুল রাজই বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল। আজ খুলনা সায়নী বাঁশির গানে সকল ছেলেতে চলিল। হরি হরি বল। তারা সকল ছেড়ে দে চলিল। ফুল রাজই বাঁশির গানে তারা সকল ছেড়ে দে চলিল। ফুল রাজই বাঁশির গানে তারা সকল ছেড়ে দে চলিল। ফুল রাজই বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল। তা গোবিন্দ যে বাঁশিটা বাজালো মা শুনলো কারা? গোবিন্দে যে বাঁশিটা বাজালো বৃন্দাবনের সবাই কি ভগবানের বাঁশি শুনতে পেয়েছিল? পাইনি। যাদের উদ্দেশ্যে বাজিয়েছিল বৃন্দাবনে তারাই শুধু বাঁশিটা শুনেছিল। তা কারা শুনেছিল? বৃন্দাবনে কি বলছিস? যারা ঘুমাচ্ছে তারা বাঁশি শুনেছে? বলছে নাকি যারা ঘুমাইছে তারা নাকি বাঁশি শুনেছে। তোমরা শুনেছ? আরে ঘুমালে আবার কিছু শোনা যায় নাকি রে? ঘুমালে কিছু শোনা যায় না কি মাথায় তো? ঘুমালে শোনা যায়? বৃন্দাবনে গোপী যারা তারাই শুনেছিল বাঁশি। তা বৃন্দাবনের গোপী কারা? বৃন্দাবনে 3 প্রকারের গোপী। মন দিয়ে শুনবে। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। কৃপা সিদ্ধা কারা? ওই যে যারা কাত্যায়নী ব্রত করেছিল, এক্ষুনি বললাম, যারা কাত্যায়নী ব্রত করে ভগবানকে প্রতিরূপে পেয়েছিল তারাই হলো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা কারা জানো মা? নিত্য সিদ্ধা গোপী কারা? আমার রাধারানীর যে অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, যারা নিত্য ভগবানের সেবা পূজা করে তারা ছিলেন বাবা বৃন্দাবনের নিত্য সিদ্ধা গোপী। আর আরেকটা গোপীর নাম কি বললাম? সাধন সিদ্ধা। তাই সাধন সিদ্ধা গোপী কারা? যারা সেই সত্য যুগে ভগবানকে প্রতিরূপে পাবে বলে যারা সাধনা করেছিল প্রভু রামচন্দ্রের কাছে। সত্য যুগ, সত্য যুগে তপস্যা করেছিল, ত্রেতা যুগে হয়নি, দাপরে ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করেছে। সে 60,000 বালকুল্য মুনি ঋষি। প্রভু রামচন্দ্র যেদিন সীতাকে হারা হয়ে বনের মধ্যে সীতা সীতা বলে কাঁদছে, ওই 60,000 মুনি ঋষি তপস্যা করতে করতে দেখলো যে ভগবান এক সামান্য নারীর জন্য এমন ভাবে কাঁদছে। তাহলে গোবিন্দ নারী দেহ বড় ভালোবাসে। তাহলে আমরা নারী দেহ পেতে চাই। এই নারী দেহ পেয়ে ভগবানকে প্রতিরূপে লাভ করতে চাই। সঙ্গে সঙ্গে দণ্ডকারণ্যে ঊর্ধ্ব পদে মানে পা দুটো উপরের দিকে আর হেড মুন্ডে মানে মাথাটা নিচের দিকে রেখে সাধনা, কঠিন সাধনা করতে লাগলো। প্রভু রামচন্দ্র তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, বলো তোমরা কি বর চাও? প্রভু অন্য কিছু নয়, আমরা তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বলল, সর্বনাশ, এই ত্রেতা যুগে একমাত্র সীতাই আমার সহধর্মিনী, সেই একমাত্র আমার স্ত্রী, তার জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। তোমরা অন্য বর চাও।
দিতেই যদি হয় তবে এই বাড়ি দিতে হবে তোমাকে, আমরা প্রতিরূপে চাই, নচেত তোমার কাছে কিচ্ছু চাই না। প্রভু রামচন্দ্র তখন তাদেরকে ডেকে বলল, বেশ তোমাদের মনোবাঞ্ছা আমি পূরণ করব, তবে ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে যেদিন বৃন্দাবনে আমি রাসলীলা করব, সেই দিন আমি তোমাদের মনোবাঞ্ছা। তাই সেই 60,000 বালকুল্য মুনি ঋষি তারা হলেন বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী। তাই গোবিন্দ যখনই মুরলীধ্বনি করল, বৃন্দাবনের এই 3 প্রকারের গোপী ভগবানের সেই বাঁশি তারা শ্রবণ করল। কেমন ভাবি মহাজন বলছে, দেখো দেখো শোনল গোপী, প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে, মনহি মনহি আপনা সপিরে, যাহি বলো তো তাহে চলো, যাহি বলো তো তাহি চলো, যাহি বলো তো তাহি চলো, যাহি বলো তো তাহি চলো, মুরলি কলো কলনি, হরে হরে বল, আজ মুরলি কলো কলনি, আজ মুরলি কল কলনি, মুরলি কলো কলনি, মুরলি কলনি, তারা ছুটে চলেছে, মুরলি তারা ছুটে চলেছে, মুরলি তারা ছুটে চলিল, তারা ছুটে চলিল রে, আহারে আহারে আহারে, যতহি মেলি সকিনি মেলি কেহ কাহ পথ না হেরি, পথ না হেরি, ওইছে মিলালো গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলো, বিপিনে মিলালো গোপনারি, গোপনারি হেরি হাসত মুরলি ধারি, নিরখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাভনি, সুস্বাগতম মহাভাগ প্রিয়ং কিঙ্কর বাণী হো ব্রজ সনায়ং নিয়ঙ্কচিত ভূত গমন, সুস্বাগত। এই যে ও গোপী, বলি তোমরা সবাই ভালো আছো? কি গো আমার মায়েরা, ভালো আছো? আস্তে আস্তে কথা কও না কেন? হ্যাঁ, কথা কও না কেন? ভালো আছো তো? তাহলে ভালোই যদি থাকো, এত রাত্রে এই গভীর এই হরিবাসরে এত রাত্রে ঘর ছেড়ে স্বামী ছেড়ে এখানে কেন এসেছো? হ্যাঁ, কি গো মা? ধরো তোমার বান্ধবী যদি তোমাকে নেমন্তন্ন করে বলে, হ্যাঁ রে আগামীকাল মধ্যাহ্নে তুই আমার গৃহে প্রসাদ পাবি, এখন তুমি যাওয়ার পরে নিমন্ত্রণ পেয়ে যদি বান্ধবী তোমাকে ডেকে বলে, হ্যাঁ রে এখানে তুই কেন এসেছিস, তখন শুনতে কেমন লাগবে? ভালো লাগবে? ডেকে ডেকে এনে যদি বলে কেন এসেছিস, সেটা শুনতে ভালো লাগে? হ্যাঁ, তা আজকে কি হলো, রাধারানী আমার যেই না গোবিন্দ আমার সখীগণকে কাছে ডেকেছে, ডেকে বলছে, এই যে বলো বলো সুন্দরী গো, বলো এত গভীর বনে তোমরা এত রাতে কেন এসেছো? তোমরা কও হে গোপী কিসে লাগে কখন বনে হরে হরে বল। কও হে গোপী কিসে লাগে কখন বনে এলে, হরে হরে বল। কখন বনে এলে, যাহো 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 গোপী যাহো নিজ ঘরে, হরে হরে বল।
পতি ভজে গোপী কিসের লাগি বলে গেল এলে। নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে নিজ পতি ছেড়ে যে যাওয়া পরপতি বাদী লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ে মজে গোপী কিসের হরি হরি বল। বলে গেল এলে। তোমরা হয় গোপী কিসের লাগে কখন বলে কহ গোপী কিসের লাগি বলে গেল এলে। আমা কি বলছে নিজ পতি 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 কি জিনিস বলো তো পতি কি করে পতি খায় না মাথায় মাকে জিজ্ঞেস করছে হ্যাঁ পতি কি জিনিস গো মা পতি পরমেশ্বর তাই না? পতি জানো তো হ্যাঁ? স্বামী সেবা পতি সেবা আমরা বলি না পতি সেবা তা রামায়ণে একজন পতি সেবা করেছিল কে জানো হ্যাঁ? রাবণের বোন নাম কি সুর্পণা পতি সেবা বিবাহের পরের দিন কাল রাত্রি আর তারপরের দিন ফুলসজ্জা এখন ওই সুর্পণাকার বান্ধবীরা সুর্পণাকে শিখিয়ে দিচ্ছে শোন এই প্রথমবার তোর বিবাহ হয়েছে তা শুনে রাখ ভালো করে শুনবি স্বামী যখন ঘরে আসবে স্বামীকে ভালো করে একটু সেবা করবি যত্ন করে সেবা করবি বুঝেছিস তো এখন সেবা করার কথা তাকে বলেছে মা সে তো রাক্ষস সেবা বলতে যাবো যে তাই বুঝে রেখে দিয়েছে এখন সেবা বান্ধবীরা বলে গেছে সেবা করার কথা এখন স্বামী যেই ঘরে ঢুকেছে বিশাল রাক্ষস মূর্তি ধারণ করে স্বামীকে ধরে একেবারে খপ করে গিলে খেয়ে নিয়েছে সেবা হয়ে গেছে নিতাই গৌর হরি বল। টপ করে ধরে খপ করে গিলে নিয়েছে। স্বামী সেবা পতি সেবা হয় তাই তো এই জগতে আমাদের কয় রকমের পতি আমাদের সবার কটা করে পতি আছে জানো তো দুজন পতি কটা পতি দুজন পতি কে কে দেহপতি আর পরমপতি হ্যাঁ একজন হচ্ছে দেহপতি আর একজন হলেন পরমপতি জগৎপতি তাই তো তাহলে আজকে বলছে নিজ পতি ছেড়ে যে মা পরপতি ভজে নিজের স্বামীকে ছেড়ে যে পরের পতিকে ভজনা করতে যায় লক্ষ্মী সমমূর্তি হলো তাকে লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে হলেও সেই লক্ষ্মী কোথায় যায় নরকে পরিমল হ্যাঁ তা হ্যাঁ গো তোমরা বৃন্দাবনের ব্রজগোপী এত রাতে ঘর ছেড়ে স্বামী ছেড়ে বনে এসেছো যদি কেউ দেখে ফেলে তোমাদেরকে অসতী বলবে দ্বিচারিণী বলবে ভালো লাগবে চলে যাও সময় থাকতে যার যার ঘরে ফিরে যাও এখন ওই অত গোপীর মধ্যে এক গোপী ছিল বড় মুখরা নাম ললিতা এসে বলছে এই যে অসামনা গো হ্যাঁ হ্যাঁ এদিকে এসো এদিকে এসো এদিকে এসো বলি আমরা না হয় অসতী দ্বিচারিণী পরপতির ভজনা করি আমরা না হয় অসতী দ্বিচারিণী বুঝলাম গভীর বনে এসেছি তা তুমি এই রাতে এখানে কেন এসেছো গোবিন্দ বলছে কেন আমি এসেছি আমার প্রয়োজনে বাহ তাহলে শ্যামনগর তোমাকে একটা কথা বলি একটু মন দিয়ে শুনবে মায়েরা তোমরা একটু মন দিয়ে শুনবে বুঝেছ এক দেশে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো তাই ব্রাহ্মণ ব্রাহ্মণী পরস্পর পরস্পরকে বড় ভালোবাসে কেউ কাউকে না দেখে থাকতে পারে না এত ভালোবাসা তাদের মধ্যে এখন ওই ব্রাহ্মণের কাজ হলো প্রত্যেকদিন ভিক্ষা যায় যা কিছু পায় রন্ধন করে দুজনে প্রসাদ পেয়ে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায় এখন প্রত্যেকদিন যদি একই পাড়ায় ভিক্ষা যায় কেউ ভিক্ষা দেবে না স্ত্রীর কাছে এসে বলছে হ্যাঁ গো রোজ রোজ একই পাড়ায় ভিক্ষা করতে যায় সবাই ভিক্ষা দিতে চায় না গো তা আজকে আমার মনে একটু বাসনা হয়েছে আমি একটু দূর দেশে ভিক্ষা করতে যাব তা তুমি তো আমাকে না দেখে থাকতে পারো না তাই যতদিন না আমি আসবো ততদিন তুমি আমার চিত্রপটকে তোমার প্রতিরূপের সেবা করো আর তার ছবি নিজের একটা ছবি
স্ত্রীর হাতে দিয়ে বলছে এই ছবিটাকে তুমি তোমার স্বামী গেলে সেবা করো। আর যখন আমি ঘরে ফিরে আসবো ওই চিত্রপট্ট অর্থাৎ ছবিরূপী স্বামীকে সরিয়ে আমাকে কাছে টেনে নেন। এই বলে স্ত্রীর কাছে একটা ছবি হাতে দিয়ে তার স্বামী চলে গেল ভিক্ষায় না। এখন ভিক্ষা করে যখন ফিরে এলো, এসে দরজার শিকলে যখন করাঘাত করলো, এবার তুমি বলো তো শ্যামনগর ব্রাহ্মণী তাহলে কি করা উচিত? হ্যাঁ, গোবিন্দ বলছে কেন? ওই চিত্রপট্ট স্বামীকে দূরে সরিয়ে রেখে নিজ পতিকে কাছে টেনে নেওয়া উচিত। সঙ্গে সঙ্গে ললিতা সখী গোবিন্দকে ডেকে বলছে, হে গোবিন্দ, আজ তুমি তো তোমার কথায় ধরা পড়ে গেছ। ধরা পড়ে গেছো। এতদিন আমরা চিত্রপট রূপ স্বামীকে সেবা করেছি, আজ তুমি আমাদের দরজার শিকল নাড়া দিলে। বলো শ্যামনগর, তবে এখন আমাদের কি করা উচিত? আজ এই গভীর বনে বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকে এনে তুমি যদি এমন করে আমাদেরকে ভৎসনা করো, বলো আমরা কোথায় যাব শ্যামনগর? গোবিন্দ যখন সখীদের ক্রন্দন দেখলো, ডেকে বলছে, না না সখী, আসলে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করছিলাম যে আমার প্রতি যে ভালোবাসা তোমাদের জন্মেছে সেই ভালোবাসাটা কতটা সত্য কতটা মিথ্যে। বলে কি দেখলে শ্যামনগর? দেখলাম পুরোটাই সত্য।